এটা শুরু দিয়ে শুরু করি, তারপরে বলতেছিলাম যে আমরা এখন পর্যন্ত জানি গাছের বেলায় সেল পর্যন্ত, কিন্তু করোনা ভাইরাসও তোমরা জানো যে একটা মেসেজ আরএনএ, হ্যাঁ তোমরা আরএনএ শ্রেণী জানো যে কি কি তিনটা থাকে। তো এই মেসেঞ্জার আরএনএ সারাউন্ডেড বাই কোড প্রোটিন, যেটা এই যে দেখতেছে ইয়ার মতো, করোনার নাম যেটা বলা হয়েছে যা স্পাইকের মতো, এটা যাই শরীরে আমাদের এর সাথে অ্যাটাচে মাল্টিপ্লিকেশন করতে পারছে, সেটা আমরা জানি না যে কোনো সময় কোনো প্ল্যান্টের ক্ষেত্র হবে না কিনা, যে আমরা কোনো একটা ডিএনএ নিয়ে এসে ওখান থেকে তার আরএনএ কে কালচার করতে পারবো কিনা। আমাদের ডিফারেন্ট টাইপস অফ কালচারের কথা বলছিলাম, যে রুট দিয়ে যদি শুরু করো রুট কালচার, লিপ দিয়ে শুরু করে লিপ কালচার, শুট দিয়ে শুরু করলে শুট কালচার, এবার তোমার ওভারি কালচার, ফ্লাওয়ার কালচার, ফ্লাওয়ারও করি ইনভিট্রো, আমরা ফ্লাওয়ারিং করি, ফ্লাওয়ার কালচার করি, ফ্লাওয়ারিং হয় আমাদের, পোলেন কালচার করা হয়, মাইক্রোস্পোর কালচার করা হয়। আমরা যেটা দিয়ে আমরা শুরু করি, যে একটা অ্যাডভান্টেজ আছে, এটা একটা ডায়াগ্রামেটিক ভিউ হচ্ছে যে তোমার টার্মিনাল পার্ট, লিড, তোমার অ্যাক্সিলিয়ারি পার্ট, তোমার ক্রোটাইল, হাইপোক্রোটাইল, এটা একটা কন্টেইনার আর টিউব, সেটা দিলে প্রপার মিডিয়াতে প্রপার কথাটা ভালো কালচার কন্ডিশনার রাখলে। বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? তাহলে আমি ইয়া করি তোমাদের, এই জন্য তো আমি তোমাদের বারবার জিজ্ঞেস করতেছি, কারণ আমি অডিও ব্যবহার করিনি, কম্পিউটার অডিও, কম্পিউটার অডিও করলে অনেক কিছু বুঝতে পারো না, এই জন্য তাহলে আমি কম্পিউটার শুনতে পাও? হ্যালো? এর মতো হলে তো এর চাইতে বেশি আমি কিছু করতে পারবো, কারণ তোমার জুমেই আমরা অনেক সময় এই সমস্যা ফেস করতেছি বেশ কিছুদিন ধরে, ইন্টারনেটের প্রবলেম। হ্যাঁ, উপায় নেই, সিস্টেম সমস্যা করলে আমার তো করার কিছু নাই, কারণ আমি এতক্ষণ কম্পিউটার ওপেন করতেছিলাম, গত সপ্তাহে তোমাদের সমস্যা হচ্ছিল, এখন কি স্পষ্ট স্যার আগেরটা হয়নি? ভালো ছিল স্যার। স্পষ্ট, তাই না? আমি তো সেই জন্য এটাকে করি। আগে থেকে জোরে শোনা যাচ্ছিল স্যার, এখানটা আরো আস্তে শোনা যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমি আগে গেলাম ইয়াতে, ইয়ারফোন সরাই ফেললাম, ঠিক আছে। জি স্যার। আচ্ছা গুড, আমি শুনতে পাচ্ছি তোমাদের ক্লিয়ার। আচ্ছা আমি বলছিলাম এটা অ্যাক্সিলারি শুট প্রলিফারেশন, একটা শুট দিলা অনেকগুলো হলো, এটা হয়, দিয়ে হাজার হাজার হতে পারে, আমরা আসতেছি কিভাবে হয়। এটা হলো তোমাদের সোমাটিক এমব্রেজ, এটা শুট অর্গানোজেনেসিস, সরি শুট অর্গানোজেনেসিস, একটা লিপ দিছো, লিপ তো লিপ তৈরি করার কথা ছিল, বা কোনো কিছুই হওয়ার কথা ছিল না, কিন্তু উই ক্যান গেট থাউজেন্ডস অফ শুটস ফ্রম দেয়ার। এটা আমার পিএইচডি থিসিস তোমাদের জন্মের অনেক আগে, লন্ডন ইউনিভার্সিটিতে কাজ করতাম, তো পিএইচডি করছিলাম যখন, এই যে সাদা সাদা দেখতেছো, এগুলো প্রত্যেকটা এক একটা আবার পেঁপের এমব্রিও, পেঁপের বীজ যদি খুলো এন্ডোস্পার্ম পাবা, ভেতরে এরকম অনেক এমব্রিও পাবা, এগুলা কিন্তু সোমাটিক এমব্রিও। সোমাটিক এমব্রিও আমরা একটা সিস্টেম শেষ সময় গবেষণা করে করছিলাম, যে থাউজেন্ডস অফ, মানে রুট থেকে, কিন্তু এটা রুট কালচার করে এরকম থাউজেন্ডস অফ এমব্রিও একটা রুট থেকে পাওয়া যেত, এক একটা এগুলো এমব্রিও, কমপ্লিট এমব্রিও। এবং এমব্রিওর সুবিধা হলো যে তোমার এখানে কমপ্লিট প্ল্যান্ট আছে, এটা জার্মিনেট করা সিডের মতো, আর্টিফিশিয়াল সিড, 1990 সালে, তখন আমি কাজ করতাম পিএইচডির। এটা হলো ইউ ক্যান গেট ইয়া, এটা ক্যারট, আমাদের গাজরের এমব্রিও, টোটাল সিস্টেম সোমাটিক এমব্রিও সেরকম পাবা, এখান থেকে গাছ হয়। আমরা পেপের কমপ্লিট প্ল্যান্ট তৈরি করছিলাম, এখানে দেওয়া আছে সেটা কমপ্লিট সিস্টেম কিভাবে
হয় সেটা অন্য কুইক যাব একটা প্ল্যান তুমি বুঝতেই পারতেছো আগে দেখালাম তুমি ম্যারিস্টেম নিতে পারো ম্যারিস্টেম কি অ্যাপিক্যাল ডোম along with 1 to 2 leaf primordia এবং একটা মেরিস্টেম কনসিস্ট অফ কি তোমার মানে ইট ইজ মানে ইন সাইজ ইট ইজ লেস দেন এ মিলিমিটার ফ্র্যাকশন অফ এ মিলিমিটার আমরা বলি তোমাদের সেটা আমাদের বাংলাদেশের 64টা প্রাইভেট আছে প্রাইভেট ল্যাব গুলোতে কিন্তু ভাইরাস ফ্রি পটাটো প্ল্যান্টেড তৈরি করা হয় এবং গত এক দশকের মধ্যে আমাদের পটাটোর ফলন কিন্তু দ্বিগুণ করা হয়েছে 2 দশক সেটা কিভাবে প্রোডাকশন অফ ভাইরাস ফ্রি সিড ইউজিং মেরিস্টেম কালচার টেকনিক মেরিস্টেম কালচার যখন দিলে ওই মেরিস্টেমের কেন ভাইরাস ফ্রি সেটার অনেকগুলো আছে 1 নম্বর বলা হয় যে এখানে হ্যাঁ হ্যালো ফ্রি কারণ এটা গ্রোথ বেশি না ওইটা একটা আছে গ্রোথের চাইতে বেশি হলো তোমার এখানে ভাস্কুলার কোনো কানেকশন থাকে না গাইল ইনফ্লুয়েন্স থাকে না মেরিস্টেমের গাছের আইদার রুট মেরিস্টেম অথবা শুট মেরিস্টেম এই জন্য ভাইরাস গাছের এক পার্ট থেকে অন্য পার্টে মুভ করে থ্রু ভাস্কুলার সিস্টেম এখানে ভাস্কুলার সিস্টেম নাই এই জন্য এটা আজীবন গাছের ভাইরাস ফ্রি থাকে এটা একটা বলা হয় আমরা টেস্ট করি কিন্তু এখন যেরকম তোমরা কি বলে যে করোনা ভাইরাসের টেস্ট করা হয় আরএনএ টেস্ট করে আমরা ওইরকম টেকনিক ব্যবহার করি কি বলে যে প্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় যে এটা ভাইরাস ফ্রি কিনা আমরা আরএনএ ডিএনএ দুটাই টেস্ট করি এটা মলিকুলার ডায়াগনোসিস আর একটা বলা হয় ইলাইজার টেস্ট এটা হলো তোমার বলা হয় সিরোলজিক্যাল টেস্ট এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে বলা হয় এখানেও ওই যে তোমার অ্যান্টিবডি টেস্ট বলছে না তোমাদের করোনার ক্ষেত্রে নিশ্চয়ই অ্যান্টিবডি টেস্টের কথা শুনছো তোমরা তো এখানেও কিন্তু অ্যান্টিবডি অ্যান্টিজেন টেকনিক ব্যবহার করা হয় করলে পর ভাইরাস যদি একটা প্ল্যান্টে থাকে আমরা বাইরে থেকে যদি অ্যান্টিজেনটা দেই ওই ভাইরাসে তখন কি হবে সে অ্যান্টিবডিটা কালার সেটা আমরা মেথডে ডিটারমিন করে একটা কালার তুমি বুঝতে পারো না কিন্তু আমরা ওটা স্পেকট্রোফটোমিটার দিয়ে কিন্তু এটা মেজার করি আছে কোনো কালার আছে কিনা এখন যদি কালার না থাকে তাহলে ইট ইজ ভাইরাস ফ্রি এভাবে করা হয় এটা অনেক টেকনিক এছাড়াও তুমি যেটা বললা যে গ্রোথ এটা বেশি এখানে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সেটাকে একটা হয় 4-5টা কারণ বলা হয় যে ম্যারিস্টা আজীবন গাছে ফ্রি থাকে কিনা অথবা তুমি একটা শুট এফেক্ট নিতে পারো ভাইরাস ফ্রি এখানে যেটা করা হয় এটা কিন্তু খুব টিডিয়াস মেরিস্টেম কালচারটা আন্ডার স্টেথোস্কোপিক মাইক্রোস্কোপ এটা করতে হয় তোমরা জানো দেখবা থার্ড ইয়ারে যখন পড়বা স্টেথোস্কোপিক মাইক্রোস্কোপ এখন অনেকের আমাদের বটনিতে বোধহয় আছে প্যাথোলজিতে আছে যেখানে সব দিক থেকে দেখা যায় 3 ডাইমেনশন ছবি দেখতে পাওয়া যায় সেটা নিচে কাজ করতে তোমার ফ্র্যাকশন অফ এ মিলিমিটার বুঝতে পারতেছো অনেক টিডিয়াস হয়তো সারাদিনে 1টা 2টা 3টা 4টা 5টা ওই সাইজে আইসোলেট করা যায় একটা তোমার যারা নিউরোসার্জনের মতো খুব কঠিন ওদের এখানে তারপরে তখন কালচার যখন হয়ে যায় তখন ইন্টারনোডে ইয়ার ক্ষেত্রে পটাটোর ক্ষেত্রে কালচার করে পুরা তখন তোমার এখান থেকে কমপ্লিট হয় অথবা তোমাকে যেটা বললাম সিঙ্গেল নোড এটা আগে মেরিস্টেম কালচার করে ভাইরাস করে পাওয়া গেলে ওখান থেকে আপনার ওই ইন্টারনেটটা নেয় পটাটোর গ্রোথ খুব বেশি কালচারে 2 সপ্তাহ প্রায় 7 কিলো আমদানি স্যার
এটা উপরে অ্যাক্সিলারি ম্যাক্সিলারি যেটা বললাম যে তোমার লিপলে যে বার্ড আছে তো অ্যাক্সিলারি বার্ড সেটাই তুমি যখন মিলে দিলে লম্বা হলো সেখান থেকেই হলো। আর এখানটা হলো ইন্টারনোড কালচার বলি বা সিঙ্গেল নোড কালচার। এটা প্রত্যেকটা নোডকে কাটলা পিস পিস করে, এই যে মনে করো থাকতেও পারে নাও থাকতে পারে, অসুবিধা নেই। ডিআর কালচারে দিলে এখানে যে বারটা আছে সেটা হবে যেখানে লম্বা হয়ে তোমার অনেকগুলো বার হলো। আবার তুমি এখানে তুমি বারবার কাটো আন্ডার মানে ইনভিট ইয়া এসেপ্টিক দিয়ে আবার দিয়ে কয়েক জেনারেশন করা যায়। কারণ একটা গাছ হলেই হলো না, তুমি ভাইরাস ফ্রি একটা গাছ যদি ইস্টাবলিশ করতে পারো ওটাকে তুমি করতে পারো, সেটাকে রিসাইকেল করে। কারণ তোমার ভাইরাস ফ্রি সোর্সটা যদি আমরা মানে মাল্টিপ্লাই করতে পারি ভাইরাস ফ্রি, তাহলে সবগুলোই ভাইরাস ফ্রি হবে। এখন যে করোনা ভাইরাসের ক্ষেত্রে হ্যাঁ স্যার রিসাইক্লিংটা কিভাবে করে ওইটা বলো। এই যে রিসাইক্লিং বললাম, এই যে মনে করে একটা বার দিলা তাই না, জি স্যার, তারপরে এখানে কয়টা হচ্ছে এটা দিলে 1 2 3 4 5 জি 5 স্যার, 6, তো আবার এই 5টাকে কাটলা, এটা আবার মিডিয়াতে দিলা, কয়টা জি স্যার। হলো 5টা বের হবে। আবার ওই 5টাকে আবার কাটলা, তাহলে কি 25টা হবে। আবার ওই স্যার। 25টাকে তুমি ইয়া করলা, তাহলে কি হবে? আগে আগে 2 মাস 3 মাস আগে টিস্যু কালচার ওই কাজটি করে, কারণ এত প্রলিফারেট করে বা মাল্টিপ্লাই করে যায় লিভ, এটা কটলিডিউম হাইপোকোটাল রুট যেটাই হোক। আমি রুটের কথা তো বললাম যে আমরা আমার যে পেঁপের যে ইয়াগুলো দেখলাম রুট থেকে তৈরি, ডাইরেক্ট ওটা ডাইরেক্ট হয়েছিল আমাদের রুট থেকে। এরকম দেওয়া মানে হর্টিকালচার, আমাদের হর্টিকালচার বা মাইক্রো প্রপাগেশনে। আর ওই যে প্ল্যান্ট ব্রিডার যারা আছে, তোমরা যে ব্রিডিং পড়বা এটা লেভেল 2 থেকেই তো পড়ানো শুরু করবে ওদের সাবজেক্ট। ওদের উদ্দেশ্য থাকে যে ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন না পেলে ওখান থেকে তো তারা সিলেকশন করে নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে পারবে না, তাই না? এটা উদ্দেশ্য কার, এটাই আমি বলতে চাচ্ছি, ওটাই বললাম যে এই জন্য উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ আগায়। আমার হর্টিকালচারিস্ট হিসেবে মাইক্রো প্রপাগেশন আমি চাইবো যে 100% প্ল্যান্ট টু টাইপ হবে, এবং এটাই আমাদের উদ্দেশ্য। এটাই এইভাবে কোনো কারণে যদি টু টাইপ প্ল্যান্ট উৎপাদন না হয় তাহলে কিন্তু আমার ইন্ডাস্ট্রি, কিন্তু এখানে বিলিয়নস অফ ডলারের ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড, এই ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যেতে পারে। কারণ একটা টু টাইপ বললাম যে এটা আমাদের অমৃত ছাড়া। আর ওখানে তুমি মনে করো যে অফ টাইপ হয়ে গেছে, সেটা যদি ফার্মার লাগিয়ে তার বেনিফিট না পায় তাহলে কি হবে? আমার বিরুদ্ধে আমার কেস করবে, কম্পেনসেশন দিতে হবে, আমার সুনাম নষ্ট হবে যে ইন্ডাস্ট্রি মানে আমার কোম্পানির। বিদেশে বলা হয় যে তাদের কোটি টাকা লস দিতে চায়, কিন্তু তাদের যে ব্যবসায় সুনাম এটা নষ্ট করতে চায় না। বাংলাদেশেও কিন্তু এরকম হয়েছে। তোমার মুন্সিগঞ্জ, তোমরা জানো মুন্সিগঞ্জ ইজ ভেরি ফেমাস ফর গ্রোয়িং পটেটো, এক সময় ছিল, এখন কিন্তু এটাকে টপকে গেছে রংপুর এলাকা। আগে পরবর্তীতে বগুড়া হয়েছিল, এখন কিন্তু রংপুর টপ বাংলাদেশের পটেটো প্রোডাকশনে। ওই সব জায়গায় বাংলাদেশের কিছু কিছু হাই হাই কোম্পানি যে টিস্যু কালচার চারা বলে বিক্রি করছে, পরের বছর লাগাইছে ফার্ম লাগিয়ে দেখে ইয়া নাই, ফলন নাই। তখন তো ওই কোম্পানি আর যেতে পারে গেছে, ওখানে যেতে পারছে, যেতে পারবে না, তো এটা মার দিল কৃষকরা। এই জন্য আমাদের উদ্দেশ্য থাকে টু টাইপ এবং কোয়ালিটি, আর ব্রিডারদের উদ্দেশ্য থাকে ভ্যারিয়েশন তৈরি করে নতুন জাত সৃষ্টি করা। তা জাত তো সৃষ্টি করতে হবে, হ্যাঁ।
স্যার যখন স্যার গাছ স্যার ন্যাচারাল থাকে স্যার, তখন স্যার দুইটা গাছের বৈশিষ্ট্য একসাথে হয়ে স্যার ডেভেলপ হয়। কিন্তু স্যার যখন আমরা মাইক্রো প্রপাগেশন করবো স্যার, তখন স্যার ক্যালাস থেকে স্যার তাদের মানে বৈশিষ্ট্যগুলো ডেভেলপ হবে কিভাবে? তখন কি স্যার কোনোভাবে স্যার মিক্সিং করা হয়? শোনো শোনো, এখানে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যালস ব্যবহার করি, বিশেষ করে হরমোন দ্যাট ক্রিয়েটস ক্রোমোজোমাল মিউটেশন, ক্রোমোজোমের চেঞ্জ তৈরি করে। বুঝছো? এই যে করোনা ভাইরাস নিয়ে অনেকে কিন্তু অনেক গবেষণা, প্রতিদিন চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে নতুন স্ট্রেন আসছে। হ্যাঁ, বাংলাদেশে নাকি 14টা না 15টা এখন স্ট্রেন বা ভ্যারাইটি পাওয়া যাচ্ছে অটোমেটিক্যালি, এগুলো হলো ন্যাচারালি হচ্ছে। আর মানুষ আবার ফোর্স করে করে, গাছের ক্ষেত্রে আমরা করি, এমনি ন্যাচারাল মিউটেশন ন্যাচারে হয় ওয়ান্স ইন এ মিলিয়ন, 10 লক্ষ গাছে একটা কিন্তু অফ টাইপ হতে পারে, বিকজ অফ দ্য ন্যাচারাল মিউটেশন ইজ প্রেজেন্ট ইন দ্য এনভায়রনমেন্ট। এই মনে করো ইউভি লাইট আসতেছে, এটা দিয়ে ইউভি লাইট মিউটেশন এজেন্ট, এটা ব্যবহার করা হয়। এই যে আমরা বিনা বাংলাদেশ মিনিস্ট্রি অফ নিউক্লিয়ার এগ্রিকালচারে কি তোমার রেডিয়েশনকে ব্যবহার করা হয়, দিয়া কিন্তু মিউটেশন তৈরি করা হয়। এই ইউভি লাইট মিউটেশন এজেন্ট, সেটা দিয়ে কিন্তু হয় না, এটা ন্যাচারালি হয়। এটা বলা হয় ওয়ান্স ইন এ মিলিয়ন, 1 মিলিয়নে একটা হতে পারে। আর এখন আমি যখন ফোর্সফুলি করি তখন কিন্তু প্রত্যেকটা মিউটেশন হয় নতুন দিয়ে ওখান থেকে তারা সিলেকশন করে এরকম। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো যে এটা কম হোক, আমরা আসতেছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যখন পড়াচ্ছি তখন কেন হয়, এটা কেমিক্যাল মিউটেশন এজেন্ট আমরা ব্যবহার করি অনেকগুলা। তোমার বলা হয় না যে এটা দিবা না, এটা এখনো বলা হচ্ছে যে স্যানিটাইজেশন ব্যবহার করতে বলা হচ্ছে, কিন্তু অতিরিক্ত করো না, কারণ কোন চেঞ্জ হচ্ছে উই ডোন্ট নো। হ্যাঁ, এখান থেকে ক্যান্সার সার্টেন চেঞ্জ ইন দ্য সেল কিন্তু হয় এ ধরনের। যাকে এটা আমি দেখাচ্ছিলাম যে শুট প্রলিফারেশন, দেখো কত, এটা চেরি হয়েছে, সেপারেট করা মুশকিল। এইখানে হলো তোমার যেটা তুমি একজন প্রশ্ন করলা যে আমরা ব্যবহার করি হরমোনের এই এত মিডিয়াতে, তো এই যে তোমার নাম্বার বা রুটিং এগুলা সব কন্ট্রোল করি। সেটা একটা হলো অক্সিন ধরনের হরমোন, তোমরা ইন্টারমিডিয়েটে কিছু পড়া, অক্সিন হাই থাকলে গাছের রুট ফরমেশন সাধারণত বলি কাটিং এ হয়, আর লো থাকতে হবে সাইটোকাইনিন। এটা যত অক্সিজেনের পরিমাণ কমবে তখন কিন্তু অন্য জিনিস হচ্ছে, ক্যালসিয়াম পরিমাণ বাড়ছে। তারপরে আবার ফার্স্ট স্টেজ অফ মাইক্রোজেনেসিস আর একটু অক্সিজেনের পরিমাণ কমলো, ফার্স্ট স্টেজ অফ এমব্রিওজেনেসিস। এমব্রিও কিন্তু 4টা স্টেজ পার করে সাধারণত আমাদের, যেটা জাইগোটিক হোক অথবা সোমাটিক হোক, থার্ড স্টেজ, স্টেজ, লাস্ট স্টেজটা হলো প্রিলিমিনারি স্টেজ। এই 4টা স্টেজ। তো এইখানে তুমি যদি ফার্স্ট স্টেজ অফ এমব্রিও চাও, এই ধরনের মিডিয়া ব্যবহার করতে হবে, যে হাই অক্সিজেন, এটা হাই ঠিক না, হাই যেতে কম এবং খুব কম বা লো সাইটোকাইনিন মিডিয়া। তারপরে তুমি আর একটু অক্সিজেনের পরিমাণ কমালা, তাহলে কি হলো, অ্যাডভেন্টিস বললাম না ক্যালাস তৈরি হয়েছে, কিন্তু ক্যালাসে যদি তুমি এই ধরনের মাঝামাঝি ধরনের অক্সিজেন কনসেন্ট্রেশন এবং সাইটোকাইনিন কনসেন্ট্রেশন ব্যবহার করো, ওখানে শুধু ইনরমাস নাম্বার অফ অ্যাডভেন্টিসেস শুট হবে, ক্যালাসের উপরে শুট হবে। আচ্ছা, তারপরে আর একটু পরিমাণ বাড়লা অক্সিজেন, কমালা আর সাইটোকাইনিন বাড়লা, তখন ক্যালাসেশন ইন ডাইকর্স, ক্যালাসিস high concentration of oxygen relatively, a low concentration of cytokinin, কিন্তু ডাইকট প্ল্যান্টে এই মানে মাঝামাঝি নিচে তোমার অক্সিজেন আর একটু মাঝামাঝি থেকে একটু উপরে সাইটোকাইনিন। এটা কিন্তু প্ল্যান্ট স্পেসিফিক, এটা কিন্তু সব প্ল্যান্টের জন্য না, এক এক প্ল্যান্টের জন্য কনসেন্ট্রেশনটা কম বেশি হবে। আর হরমোন মানে তোমরা জানো যে ভেরি লো কনসেন্ট্রেশনে কাজ করে, কিন্তু ভেরি লো। আগে বলা হতো পিপিএম, পার্টস পার মিলিয়ন, মিলিগ্রাম পার লিটার। এক পিপিএম বলা হয়, পার্টস পার মিলিয়ন তৈরি করার নিয়ম হলো 1 মিলিগ্রাম তুমি 1 লিটার পানিতে ডিজলভ করলে হবে সাবস্টান্স। এরপরে দেখো আরো অক্সিজেনের পরিমাণ কমলো,
আর সাইটোকাইন পরিমাণ বাড়লো, তখন কি হলো? অ্যাডভেন্টিসিয়াস শুট ফরমেশন। অ্যাডভেন্টিসিয়াস শুট ফরমেশন মানে কি? অস্থায়িক ভাবে শুট তৈরি হয়েছে ইন্টারনোড গাছের, দুইটা নোডের মাঝখানে কোনো বাডও থাকে না, ওখানে কোনো শুটও হওয়ার কথা না, কিন্তু তুমি একটা ইন্টারনোড দিলা, তখন বিকজ অফ দ্য হাই কনসেন্ট্রেশন অফ সাইটোকাইনিন, লো কনসেন্ট্রেশন অফ অক্সিন ইন দ্য মিডিয়া, এখানে ইনোমাস নাম্বার অফ কি হবে তোমার? শুট হবে। এরপরে একবারে লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ অক্সিন এবং হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ সাইটোকাইনিন দেখবা অ্যাক্সিলারি শুট প্রলিফারেশন, ওখানে কিন্তু ইমার্ট করতে হবে। এখানে শুধু ইমার্ট করবে না, এটা অটোমেটিক্যালি বাড়তে থাকবে, 1টা থেকে 10 থেকে 100টা থেকে 10,000 এভাবে। আমরা বলি র্যাপিড মাল্টিপ্লিকেশন সিস্টেম টিস্যু কালচার বা মাইক্রোপ্রোপাগেশন, বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ exogenously applied organin by exogenously applied the media করিস কথা দিয়ে আমাদের ডিজায়ার নাম্বার অফ প্ল্যান্ট পাই। এবং ওই তুমি যেটা তোমরা এখানে যে এই জিনিসগুলা, এগুলা হলো সবগুলা কার্সিনোজেনিক, কার্সিনোজেনিক বা কাজ করে মানুষের জন্য কার্সিনোজেনিক। প্ল্যান কি করতেছে? প্লেট করতেছে, এই জন্য বলা হয় বিদেশে কেস হয়ে যাবে, ওই কোম্পানি উঠে যাবে, দেউলিয়া হয়ে যায় অনেক কোম্পানি ওই কম্পিটিশন দিতে গিয়ে, বুঝছো? এই জন্য অফ টাইপ হয়। এবং অনেক সময় আমরা বললাম যে ইচ্ছা করি আমরা যারা ব্রিডাররা বেশি বেশি এগুলা ক্যাচ ব্যবহার করে অফ টাইপ, কারণ তাদের তো দরকার আছে ব্রিডের নতুন নতুন ভ্যারাইটি ডেভেলপ করার জন্য। এখানে দেওয়া আছে যে তোমার 2টা অক্সিন, এটা বিয়ে হলো বেঞ্জাল হলো তোমার ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। এটা মনে রাখো যে এই হরমোন গুলাই কিন্তু, এই যে বিশেষ করে তোমার অক্সিন গ্রুপের হরমোন লেভেল 2 তে যখন পড়বা, তখন এগুলা কিন্তু হার্বিসাইড হিসেবে ব্যবহার করবে অ্যাগ্রোনমির লোকজন, টু কিল দ্য উইডস। তো বুঝো যে এটা একই জিনিস, আমাদের হাই কনসেন্ট্রেশনে অ্যাক্ট অ্যাজ হার্বিসাইড, আর ভেরি লো কনসেন্ট্রেশনে অ্যাক্ট অ্যাজ হরমোন। আমি অনেক সময় বলি যে তোমরা অবিশ্বাস করার কিছু নাই, কারণ হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক ওষুধ, অ্যালোপ্যাথিকের ফর্মুলা হলো বেশি কনসেন্ট্রেশনে ব্যবহার করে, হোমিওপ্যাথিকের লোকজন বিশ্বাস করে যে এদের যত কনসেন্ট্রেশন লো হবে, কম হবে, তত তাদের ওষুধের পাওয়ার বাড়ে, এটা তাদের বিশ্বাস বা তাদের ইয়ে। এবং হোমিওপ্যাথিক আমরা অনেক সময় ঠাট্টা করি, কিন্তু অনেক ডেভেলপ কান্ট্রিতে, বিশেষ করে জার্মানি সহ অনেক ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা একেবারে রিকগনাইজ লাইসেন্সড প্রফেশন। তো এটাই। এবং কি কম্পাউন্ড এনে, তারপরে তোমার সুপোডি, এগুলা অ্যাগ্রোনিওয়ালা ব্যবহার করে ফিল্ড ক্রপের উইডবিসাইড হিসেবে বা হার্বিসাইড হিসেবে। আমরা এটা টিস্যু কালচারে ব্যবহার করি অ্যাজ হরমোন ফর প্ল্যান্টের মাল্টিপ্লেক্সারের জন্য। আচ্ছা, এইখানে তোমাদের একটা ল্যাব চিত্র দেখানো আছে যে কিভাবে আমরা ইয়া করি, কালচার করি। ওই একটা করে দিচ্ছি বা 2টা 3টা, এটাই পরবর্তীতে যার ভর্তি হয়ে গেছে এটা বাইরে নিয়ে আসা হয়। এটা একটা কন্টামিনেশনের চিত্র দেখানো হয়েছে। আমার কাজকে এটা শেষ করতে হবে তোমাদের। সেটা হলো যে তোমার কন্টামিনেশন কিভাবে হয়। এটা ফাঙ্গাল কন্টামিনেশন হচ্ছে কালচারে, যখন এগুলো সাদা হয়ে গেছে, এগুলো গাছ মারা যাবে, এগুলো আমরা সাধারণত অটোক্লেভ করে কিল করে ছাড়ে দিই। এটা মাঠের ট্রায়াল একটা প্ল্যান্টের ফিল্ড প্ল্যান্টিং করা। তারপরে তোমাদের আমি বলছিলাম কিভাবে হাউ টু ক্যালকুলেট দ্য নাম্বার অফ প্ল্যান্ট ডিউরিং মাল্টিপ্লিকেশন। এখন ফর্মুলাটা দেখো, T সমান m টু দি পাওয়ার n টাইমস C টাইমস P। ঠিক আছে? টোটাল T হলো টোটাল প্ল্যান্টস প্রডিউস in a culture period, m হলো মাল্টিপ্লিকেশন রেট। একটা দিলা
5টা হলো 1 মাসে মনে করো, তাহলে মাল্টিপ্লিকেশন রেট হলো কত? 5। এর হলো নাম্বার অফ কালচার জেনারেশন। আমি যদি 15 দিন পর পর কালচার বসাই তাহলে বছরে কয়টা হবে? 24টা কালচার জেনারেশন। যদি 1 মাস পর পর, মানে এই যে আমি একটা দিছি 5টা হতে লাগলো মনে করো 15 দিন। বা ওই যে তোমার নোট পটাটোর বেলায় যেটা বললাম যে 5টা নোট হয়েছে 15 দিনে, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন রেট ওখান থেকে আমি আবার 5টা করতে পারবো। তাহলে কি মাল্টিপ্লিকেশন রেটটা 5টা, আর কালচার নাম্বার অফ কালচার ইন এ ইয়ার হবে 24টা, 15 দিন পর পর যেহেতু করছি। আচ্ছা, তারপরে সি হলো নাম্বার অফ স্টার্টিং কালচার। তুমি কয়টা কালচার দিয়ে শুরু করছো? ফর এক্সাম্পল তুমি 10টা দিয়ে শুরু করছো, তা আমি তোমাদের আর একটু ইজি করি, মাল্টিপ্লিকেশন রেটটা 10 করি। নাম্বার অফ কালচার জেনারেশন আমাদের তাহলে বছরে 1 বছরে ধরলাম 12টা। আর সি হলো নাম্বার অফ স্টার্টিং কালচার। আর পি হলো প্রপোর্শন অফ কালচার ম্যাটেরিয়ালস দ্যাট আর কি অফ টাইপ, অথবা তোমার ইয়া হতে পারে কি বলে অফ টাইপ হতে পারে, ডিজিজ অ্যাটাক হয়, অনেক সময় অনেক কিছু হয়, ফেলা দিতে হয় এখানে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার অফ টাইপ প্ল্যান যেটা বললেন স্যার, ওইটা স্যার কি? অফ মানে কি? তোমার অফ বলতে নট ডিজায়ার্ড টাইপ, ও ডাবল এফ ব্যবহার করে। একটা হলো টু টু টাইপ আর একটা বলি আমরা অফ টাইপ। টু টু টাইপ হলো বিশুদ্ধটা, আর অফ টাইপটা হলো অবিশুদ্ধ বা যেটা আমাদের ডিজায়ার্ড না। এখানে আমাদের আমরা অনেক সময় তোমাদের যখন সিড রেট পড়ছো বা পড়বা সেকেন্ড ইয়ারে, সেখানে আমি বলি যে 100টা যদি সিড বুনি আমি মাঠে, তাহলে সবগুলোই কিন্তু প্রপার কন্ডিশনে পড়ে না। এই জন্য আমরা বলি যে 20টা সিড ইয়ে হবে, আমরা বাদ দিয়ে দিই, বলি ফিল ফ্যাক্টর। 8% আমরা অ্যাড পাবো, বাদ বাকি 20% স্যাক্রিফাইস করি, দিয়ে কিন্তু সিড রেট ক্যালকুলেশন করা হয়। এখানেও কিন্তু ওই যে পিটা আমরা যেটা এখানেও কিন্তু ব্যবহার করি আমরা 0.8। তাহলে হিসাব করো যে m টু দি পাওয়ার n, m হলো মাল্টিপ্লিকেশন রেট 10, একটা দিলে 10টা পাই আমি 1 মাস পর। n হলো নাম্বার অফ কালচার জেনারেশন। কালচার জেনারেশন আমি 1 বছরে 12টা পাচ্ছি, যেহেতু 1 মাস পর পর করবো, তাহলে 10 টু দি পাওয়ার 12। আর সি হলো নাম্বার অফ স্টার্টিং কালচার। মনে করো 10টা দিয়ে শুরু করছো, তাহলে 10, তাহলে এদিকে ছিল 12 টাইমস 10, তাহলে কত হলো আমাদের? 13 টু দি পাওয়ার 10। আর 0.8 দিয়ে গুণ করলে দেখা যায় যে তোমার প্রায় আমরা বছর শেষে 11 টু দি পাওয়ার এমডিএমআর রাশেদ মিউট করো তো। তোমরা কোঅপারেট না করলে কিন্তু আমাদের পক্ষে অসম্ভব ক্লাস না, বুঝো? আচ্ছা, যেটা বললাম যে আমরা প্রায় 10 টু দি পাওয়ার 12 আমরা প্ল্যান পেতে পারি। তো হিসাব করো কত কোটি। এটা এই জন্য বলা হয় র্যাপিড মাল্টিপ্লিকেশন সিস্টেম এটাকে, এই মাইক্রোপ্রপাগেশনকে। এবং অনেকগুলা প্ল্যান এখানে আমরা যেহেতু মনে করি রেয়ার প্ল্যান মাল্টিপ্লিকেশনের জন্য বা কমার্শিয়াল ডিজিজ ফ্রি সহ আমরা আসতেছি, এগুলা কাজের জন্য আমরা এই যে মাইক্রোপ্রপাগেশন ব্যবহার করি। এখন তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ তোমাদের যেভাবে আজকে প্র্যাকটিক্যাল না হলো আগামী সপ্তাহে তো প্র্যাকটিক্যাল শুরু হবে তোমাদের এই সময়, তখন আমার মাস শেষ, আমার জন্য অসুবিধা হবে। আগে বলে রাখি, যদি সে এরকম হয় তাহলে তোমাদের হয়তো 1টা বা 2টা ক্লাস আমি শনিবারের দিন নিয়ে শেষ করব, সামনের শনিবারও দরকার হলে, বুঝছো? রোজার মধ্যে কি ক্লাস হবে স্যার? আমরা তো চাচ্ছি হবে বাবা, কারণ আমরা তো তোমাদেরকে তাড়াতাড়ি ডিগ্রি মানে বিদায় করতে পারলে বাঁচি। কারণ এই তো হিসাব করো যে তোমরা বুঝতে পারতেছো যে ন্যাশনালি কত, অন্যান্য ক্ষেত্রে কত লাখ লাখ হিসাব, কোটি টাকা হিসাব হচ্ছে, কিন্তু এডুকেশন সেক্টরটা যে এইভাবে আমাদের
অফ হয়ে গেছে, যার ধরুন কত টাকা ক্ষতি হচ্ছে তোমরা বুঝতে পারতেছো, সেটাকে পোষাতে হবে। পরীক্ষা নিতে পারি না তোমাদের, এই জাস্ট এটা বলতে হয় যে অনলাইনে ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো তোমাদেরকে বিজি রাখা, বাইরে না যাওয়া। কিন্তু টিচিং তোমরা যদি আমাদের করতে পারো, তার মধ্যে এখান থেকে খুব বলি, কিন্তু কাজ কতটুকু হচ্ছে জানি না। তোমাদেরকে এটা ডিজাইন করে নিতে হবে নিজের মতো, যে আমি পড়ালেখা শেখার জন্য অ্যাটেন্ড করতেছি এবং এটা দেখে আমার কাজ লাগবে, এবং সামনে আমাকে গ্রাজুয়েট হতে হবে। 1 বছরে পার হয়ে গেছে। হ্যাঁ, ফার্মার যদি 1 বছর ধান চাষ না করতো তাহলে কত টাকা লস হতো বাংলাদেশের। তেমনি ভাবে আমাদের এডুকেশন সেক্টরটা কিভাবে, তোমরা এতগুলো লোকজন বসে আছো, লাখ ছেলে মেয়ে, তোমরা তো শুধু না, অন্যান্য সব মিলে তাদের ন্যাশনালি 50 বছর সামনে কত ক্ষতি হচ্ছে আমরা বুঝি। এই জন্য তোমরা তাড়াতাড়ি তোমাদেরকে শেষ করতে পারে, বিদায় করতে পারলে আমরা বাঁচি। আমি এখন পর্যন্ত জানি না, তবে আজ গতকালকেই দেখলাম যে তোমাদের প্র্যাকটিক্যাল নোটিশও সার্ভ হয়েছে। এই জন্য ক্লাস সাইমালটেনিয়াস হবে। সেক্ষেত্রে হয়তো প্র্যাকটিক্যালের আগে বা পরে, আগে 9টা থেকে প্র্যাকটিক্যাল 1টা পর্যন্ত দেখতেছি, সেহেতু আমি হয়তো শনিবারের দিন তোমাদেরকে ক্লাসটা নিয়ে শেষ করবো, আর 1টা বা দুইটা ক্লাস নিয়ে হবে বোধহয়। আচ্ছা, মাস প্রপাগেশন অফ স্পেসিফিক ক্লোনস তোমরা জানো যেটা এক্সপোনেন্ট। হ্যাঁ বলো। স্লাইডের মাল্টিপ্লিকেশন রেটটা স্যার ভালো বুঝতে পারিনি। আচ্ছা শোনো, আমি বলতেছি। আচ্ছা, মাস প্রপাগেশন শব্দের অর্থ কি? এনরমাস নাম্বার প্রপাগেশন অফ স্পেসিফিক প্ল্যান্টের ইউনিট অফ প্রপাগেশন কে আমরা বলি ক্লোন। যেরকম কলা তোমরা জানো যে আমরা কি শাকার দিয়ে বা ওই যে তেল দিয়ে মাল্টিপ্লিকেশন করি। একটা কলা গাছে কয়টা চারা হয়? সারা বছর যদি আমরা অ্যালাউ করি না, কিন্তু যদি রেখাও দাও তাহলে 7টা থেকে 8টা চারা হয়। তো এটা তোমার যদি আমি একটা নতুন ভ্যারাইটি বাহির করি, সেখানে একটা গাছ পাইছি মনে করো, তো 1 বছর পর 8টা হলো, তারপরের বছর কত হবে? 8টা থেকে মাল্টিপ্লিকেশন 18 64টা। কিন্তু আমি এই যে তোমাদেরকে আগে যে দেখালাম, সেখানে কিন্তু আমি করি আমার ল্যাবেই, আমাদের একটা ল্যাব আছে আমার, সে 93 সালে আমি করছিলাম। সেখানে ভাঙাচোরা ল্যাবে কিন্তু একটা চারা, এই কলা চারা দিলে ছোট, মানে কেটে কেটে আমাদের এক্সপ্লেন দিলে 1 মাস পরে 17টা পর্যন্ত আমরা পাইছিলাম। এইভাবে যদি এইরকম রেট অফ মাল্টিপ্লিকেশন হলে, আমি ওই যে বললাম যে একটা থেকেই 10 to the power 11 12 প্ল্যান্ট আমি বছর শেষে তৈরি করতে পারি। যেখানে ন্যাচারাল ফ্লো রেট অফ মাল্টিপ্লিকেশন, সেখানে ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়। তারপর যেটা বললাম, নিউ কাল্টিভার দ্যাট ডিমান্ডস ইন দ্য মার্কেট উইদিন শর্টেস্ট পসিবল টাইম। একটা নতুন জাত ব্যবহার করছে, এখানে ভেজিটেটিভ প্রপাগেশন ছাড়া কোনো অল্টারনেটিভ নাই, সেখানে কিন্তু তাড়াতাড়ি মাল্টিপ্লিকেশন করে দিয়ে দিতে পারি। কাল্টিভার দ্যাট ক্যান নট বি ক্লোনালি প্রপাগেটেড। অনেকগুলো গাছ আছে, নারকেল গাছ, এখন পর্যন্ত কিন্তু আমরা অযৌন পদ্ধতিতে করতে পারি, করতে পারি না, যার ধরুন কি হয়, নারকেল গাছের ভ্যারিয়েশন হয়, কারণ এটা ক্রস পলিনেটেড প্ল্যান্টস। এরকম পাম অয়েল যেটা আমরা খাই, এটা মনোকট প্ল্যান্ট, সেখানেও কিন্তু একই সমস্যা। এরকম অনেকগুলো আছে। 500 টাকা চারা নাই কষ্ট করে, কিন্তু ওরা মিডল ইস্টে যেহেতু স্টেপল ফুড, ওরা কিন্তু ডেভেলপ করছে। এবং মাইক্রো প্রপাগেশন 2 থেকে 3 বছর সময় লাগে। একটা চারার দাম 500 টাকা, খেজুরের ওই মাইক্রো প্রপাগেশন চারা। তারপরও আমরা এটা কিনি। আচ্ছা, ক্লোন কাকে বলে? এটাকে ক্লোন বলি আমরা, জেনেটিক্যালি অ্যাসেম্বলেজ অফ individuals propagated entirely by vegetative means from single plant. এটা ওই আমাদের কলার চারা কিন্তু একটা ক্লোন, কারণ ওটা ভেজিটেটিভলি অজন্য পদ্ধতিতে মাল্টিপ্লিকেশন করেছে। ওই ক্লোনটা কিন্তু যে মাদার প্ল্যান্ট থেকে নিতেছে ওটার ক্লোন, কিন্তু আর একটা কিন্তু না, এটা আমরা বলি, কারণ ওটাও কিন্তু ভ্যারিয়েশন হতে পারে। তো এই ক্লোনাল প্রপাগেশনের জন্যই কিন্তু আমরা এটা এই 3টে উদ্দেশ্য নিয়ে মাস প্রপাগেশন, হিউজ নাম্বার। পটাটো ওই যে ক্লোন, কিন্তু পটাটো আমাদের 2 ভাবে মাল্টিপ্লিকেশন করি, কিন্তু যেগুলো আমাদের ভ্যারাইটি গুলো ক্লোন, কিন্তু এক একটা টিউবার কিন্তু এক একটা গাছের ক্লোন।
এই ক্লোনাল প্রপাগেশন দিয়ে করি। ওই জন্য পটাটোর আমরা ওই যে চেষ্টা করি যে এখন টিস্যু কালচার, কারণ ওখানে ভাইরাস বিল্ড আপ হয়। ক্লোনাল প্রপাগেশনের একটা অসুবিধা, ভাইরাস বিল্ড আপ হয় জেনারেশন টু জেনারেশন, এবং তার সেগুলো ইল্ড কমিয়ে দেয় বাংলাদেশের সিচুয়েশনে। এই জন্য কিন্তু আমরা ওটাকে করি। এটা ক্লোনাল প্রপাগেশন, প্রোডাকশন অফ ডিজিজ অবলিক প্যাথোজেন ফ্রি প্ল্যান্টস ফর ক্লিন সিড প্রোডাকশন, এটা পটাটোর ক্ষেত্রে করা হয়। মেইনটেনেন্স অফ জার্মপ্লাজম এন্ড সোর্স ম্যাটেরিয়ালস আন্ডার ডিজিজ ফ্রি কন্ডিশন, সেটি করা হয়। এরপরে কি তোমাদের কারো ক্লাস আছে? জি স্যার। এরপর কি ক্লাস? স্যার পিএমপি ক্লাস আছে আর আছে রুরাল সোসিওলজি আজকেই? তাহলে তো আমাকে, হ্যাঁ বুঝলাম না স্যার 10টায় ক্লাস আছে স্যার। আচ্ছা, তাহলে তো বেরিয়ে যেতে হবে আমাকে। আমি এটা আছে শেষ করছি, এইটা শেষ করে পরে আজকে বোধহয় এটা শেষ করতে পারলাম না। আচ্ছা, মেইনটেনেন্স অফ জার্মপ্লাজম এন্ড সোর্স ম্যাটেরিয়ালস আন্ডার ডিজিজ ফ্রি কন্ডিশন। আমাদের এখন ওই যে যেগুলা ক্লোনাল প্রপাগেশন মাঠে মেইনটেন করতাম, কিন্তু অনেকগুলো সমস্যা হয়, এই জন্য এখন টিস্যু কালচারে মেইনটেন করা অনেক ইজি মুভমেন্ট অফ জার্মপ্লাজম প্ল্যান্টিং ম্যাটেরিয়ালস। কারণ আমি তোমাদের বললাম যে এটা কিন্তু ডিজিজ ফ্রি কন্ডিশনে করা হয়, এই জন্য কোয়ারেন্টাইন অফিসাররা কোনো কিছু করতে পারে না। এটা যে কোনো দেশ থেকে যে কোনো জিনিস নিয়ে আসতে হলে কিন্তু প্ল্যান্ট কোয়ারেন্টাইন পার হতে হয়। এয়ারপোর্ট, সি পোর্ট, ল্যান্ড পোর্ট সবগুলোতে আছে। তোমাদের মতো এগ্রিকালচার গ্রাজুয়েট আমাদের ওখানে অফিসার হয়, তারা কিন্তু টেস্ট করে সার্টিফিকেশন দিলেই কিন্তু 2টা কোয়ারেন্টাইন। ওই দেশ থেকে যখন আসবে তখনও কিন্তু ওরা সার্টিফিকেট দিবে, আবার এদেশে ঢুকবে তখনও কিন্তু সার্টিফিকেট লাগে। 2টা সার্টিফিকেট দিয়ে কিন্তু একটা দেশে ঢুকতে প্ল্যান্ট ম্যাটেরিয়াল ঢুকানো যায়। তোমরা অনেকেই জানো এই অস্ট্রেলিয়া বা ওই অন্যান্য অনেক দেশ আছে যেখানে খাবার টাবারও ঢুকতে দেয় না, ওখানে পোকা যেতে পারে আমাদের ফুড ম্যাটেরিয়ালস। এগুলোর জন্য প্ল্যান্ট কোয়ারেন্টাইন খুব কড়াকড়ি জিনিস হয়। তো এই জন্য তোমার কিন্তু টিস্যু কালচার প্ল্যান্ট ম্যাটেরিয়াল হলে কিন্তু এটা কড়াকড়ি করতে পারো না, কারণ ইট ইমপ্লাইজ যেটা ডিজিজ ফ্রি, ইনসেক্ট ফ্রি, সব ফ্রি আছে, কারণ না হলে ওটা সার্ভাইভই করবে না। এই জন্য এটা খুব কুইক করা যায়। হ্যাঁ, ইজি অ্যান্ড কুইক ডিস্ট্রিবিউশন অফ কমার্শিয়াল ম্যাটেরিয়ালস ইন ইন্টারন্যাশনাল ট্রেড। ওই যে বললাম মিনি টিউবার, মাইক্রো টিউবার তৈরি করে আমরা পটাটোর একটা টিউবার মনে করো 20, 25, 30 গ্রাম হতে পারে। হ্যাঁ, কিন্তু একটা মিনি টিউবের ওজন কয়েক গ্রাম, 1 গ্রাম 2 গ্রাম, সেটা তাহলে কি কয়েক গুণ হালকা হলো। আমরা কিন্তু কোরিয়া থেকেও কিন্তু, সাউথ কোরিয়া থেকে এরকম পটাটোর মাইক্রো টিউবার নিয়ে এসছি বাই কুরিয়ার সার্ভিস, DHL দিয়ে নিয়ে চলে এসছি, কারণ লাইট মেটেরিয়াল খরচ কম। মনে করো যে এক একটা চারা, কি বলে যে কলার চারা 1 কেজির নিচে না, যদি খুবই ছোট ব্যবহার করো। কিন্তু আমি যখন টিস্যু কালচারে করব তখন হয়তো 5 কেজি একটা বক্সেই 2500 চারা নিয়ে আসতে পারবো, কারণ এত সো লাইট। এবং তুমি এটা এয়ারপ্লেনে নিয়ে আসতে পারি, DHL করে দিলে তারা কার্গো শিপমেন্ট করে দেয়। কিন্তু ইন্ডিয়া থেকে যদি আমি আনতে যাই 2500 তারা, মানে 2.5 টন। 2.5 টন হলে কি হবে, আমি তো প্লেনে নিয়ে আসতে পারবো না, যত খরচ পড়বে সেটা আমি কম্পেনসেট করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, ট্রাক ভাড়া করতে হবে। ট্রাক ভাড়া করলে বেনাপোল চেক পোস্টে এসে আটকে দিল, না এগুলো সব কোয়ারেন্টাইন করতে হবে। ইন্ডিয়ান প্ল্যান্ট কোয়ারেন্টাইন অফিসার ওখান থেকে ছাড়লে আবার বাংলাদেশের প্ল্যান্ট কোয়ারেন্টাইন অফিসার ছাড়বে। বাই দিস টাইম পৌঁছতে দেখা গেলো যে অর্ধেক চারা মারাই গেছে। কিন্তু আমি ইচ্ছা করলে একদিনের মধ্যেই ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে বাংলাদেশের চারা নিয়ে আসতে পারি, টিস্যু কালচার চারা। এটা আমরা নিয়ে এসেছি, ফুলের চারা, এইরকম টিস্যু কালচার আগে আলাপ করছিলাম, নিয়ে এসেছি একদিনেই। অর্ডার দিয়েছি, অনলাইনে পেমেন্ট ওরা দিয়ে দিচ্ছে। অবশ্য তৈরি করার জন্য আগে তাদেরকে পেমেন্ট করতে হয়, অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, কারণ তুমি তৈরি করলো কয়েক হাজার চারা, তুমি নিলা না, তাহলে কিন্তু লস। যাই হোক, এটা আজকে শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদের কি নেক্সট শনিবার তোমাদেরকে একজনের ইমেল, আমার ইমেলে একটু নক করবা, হ্যাঁ, বা মোবাইলে। আমার এই স্লাইডে মোবাইল নাম্বার দেওয়া আছে কিন্তু উপরে, 01711885790। তোমার যদি একজন শেয়ার, তোমাদের তো কয়েকজনই আছো এখানে, আমাকে একটু নক করো যে শনিবার আমি পারলে ক্লাসগুলো নিয়ে শেষ করে দেবো। ওকে ওকে স্যার।
জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাবধানে থাকুন, কিন্তু বারবার বলতেছি সাবধানে থাকো সবাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাবধানে থাকো, সুস্থ থাকো সবাই। আগে সুস্থতা, তারপরে ক্লাস, সবকিছু অন্য কিছু।